Fofana allowed to. কোটি কোটি ডলার খরচ, নামি দামি সব তারকা সাইনিং, আর দিন শেষে টেবিলে 10 নম্বর পজিশন। হ্যাঁ, ব্লুজ ভক্তদের জন্য 2025 থেকে 26 মৌসুমটা একটা দুঃস্বপ্নের মতো কাটল। আগামী মৌসুমে ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগ তো দূরের কথা, ইউরোপা লিগ বা কনফারেন্স লিগেও দেখা যাবে না চেলসিকে। স্ট্যামফোর্ড ব্রিজের এই ঐতিহাসিক বিপর্যয় কিভাবে ঘটল? কেন বিলিয়ন ডলারের প্রজেক্ট এভাবে মুখ থুবড়ে পড়ল? আজকের ভিডিওতে আমরা সেটাই ব্যবচ্ছেদ করব। গত কয়েকটা ট্রান্সফার উইন্ডো খেয়াল করলে দেখবেন চেলসি পানির মতো টাকা খরচ করেছে। কিন্তু ফুটবলে যে শুধু টাকা দিয়ে সাফল্য কেনা যায় না, চেলসি তার সবচেয়ে বড় প্রমাণ। দলে একঝাঁক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও পিচে তাদের মধ্যে কোনো সমন্বয় বা কেমিস্ট্রি দেখা যায়নি। বড় ম্যাচগুলোতে চেলসির ডিফেন্স ছিল নড়বড়ে, আর ফরওয়ার্ড লাইনের ফিনিশিংয়ের অভাব পুরো মৌসুম জুড়েই তাদের ভুগিয়েছে। চেলসির এই পতনের পেছনে বড় দায় রয়েছে তাদের ট্যাকটিক্যাল অস্থিরতার। পুরো মৌসুমে চেলসি কোনো নির্দিষ্ট প্লেয়িং স্টাইল দাঁড় করাতে পারেনি। ঘন ঘন স্কোয়াড পরিবর্তন, চোটের সমস্যা আর গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারানো, বিশেষ করে টেবিলের নিচের সারির দলগুলোর বিরুদ্ধে পয়েন্ট ড্রপ করাটাই চেলসিকে ইউরোপের রেস থেকে ছিটকে দিয়েছে। চেলসির মতো বড় ক্লাবের 10 নম্বরে থেকে মৌসুম শেষ করাটা ফ্যানরা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর চেলসির এই ব্যর্থতার পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। রাইভাল ফ্যানরা বলছেন, এত টাকা খরচ করে শেষমেশ 10 নম্বর। ফুটবল পণ্ডিতদের মতে চেলসি এখন একটা ট্রান্সফার মার্কেট সার্কাসে পরিণত হয়েছে, যেখানে প্ল্যানিং ছাড়া কেবল প্লেয়ার কেনা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যখন অন্য দলগুলো খেলছে, তখন চেলসিকে আগামী মৌসুমে কেবল ঘরোয়া লিগ নিয়েই বসে থাকতে হবে। তবে ইউরোপে না থাকাটা চেলসির জন্য একটা শাঁখের করাত। একদিকে যেমন আর্থিক ক্ষতি ও বড় তারকাদের ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে তেমনি একটা সুযোগ। উইকেন্ডে ইউরোপের ক্লান্তি ছাড়াই শুধু প্রিমিয়ার লিগে মনোযোগ দেওয়ার। চেলসি কি পারবে আগামী সিজনে ঘুরে দাঁড়াতে, নাকি এই পতন আরও দীর্ঘ হবে? আপনার কি মনে হয়, চেলসির এই অবস্থার জন্য দায়ী কে? ম্যানেজমেন্ট নাকি প্লেয়াররা? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।